আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি। একবার হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। इसलिए तो जाते हैं उम्मती मदीने में, उम्मती मदीने में। সুবহানাল্লাহ বলেন। এখন বলছেন না, আবার ভোটের সময় তখন খুবই বলবেন ইনকিলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথাবাদ, নাকি গো? তখন বাপরে বুক বেরিয়ে ইনকিলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথাবাদ, বডি পাকিস্তান, মাথা কারগিল। যে হাত আল্লাহ আল্লাহর রাসূলের জন্য উঠে, ওই হাতে কোনোদিন লাকুয়া পড়ে না। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। इसलिए तो जाते हैं उम्मती मदीने में, उम्मती मदीने में। इसलिए तो जाते हैं उम्मती मदीने में, इसलिए तो जाते हैं उम्मती मदीने में, उम्मती मदीने में। इसलिए तो जाते हैं उम्मती मदीने में, इसलिए तो जाते हैं उम्मती मदीने में, उम्मती मदीने में। कि मुस्तफा बनाते हैं, अरे मुस्तफा बनाते हैं, अरे जन्नती मदीने में, जन्नती मदीने में, जन्नती मदीने में। इसलिए तो जाते हैं उम्मती मदीने में। मुहब्बतेर साथे हाथ उठिए बोलुन या रसूल अल्लाह। एक बार मुहब्बत बोलूं या हबीब अल्लाह। अपने घर की जानिब हो फिर न मुड़ के देखूंगा, अपने घर की जानिब हो फिर न मुड़ के देखूंगा, फिर न मुड़ के देखूंगा। कि अपने घर की जानिब हो फिर न मुड़ के देखूंगा। मुस्तफा अता कर दे, अरे मुस्तफा अता कर दे, झोपड़ी मदीने में, झोपड़ी मदीने में, झोपड़ी मदीने में। अल्लाहुम्मा मुहम्मद वला अले सय्यदीना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, নীল আকাশের নিচে জমিনের উপরে তোমাদের বসবাস রয়েছে। আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করিলাম। আমি মনে করলে মুসা নবীর উম্মত বানাতে পারতাম, আমি মনে করলে ঈসা নবীর উম্মত বানাতে পারতাম, আমি মনে করলে ইব্রাহিম নবীর উম্মত বানাতে পারতাম, আমি মনে করলে ইসমাইল নবীর উম্মত বানাতে পারতাম, আমি মনে করলে লূত নবীর উম্মত বানাতে পারতাম, আমি মনে করলে নূহ নবীর উম্মত বানাতে পারতাম। কিন্তু আমি রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবেসে, আমার জিনার নাম হলো আসমানে আহম্মদ, জমিনে মুহাম্মদ, জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তোমাদেরকে উম্মত করে পাঠিয়েছে। আমি রব্বুল আলামিন মনে করলে তোমাদেরকে আজকে দুনিয়ার বুকে 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠিয়েছি। আমি তাদের উম্মত বানালাম না? একটু রহম করে, মায়া করে, আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে শেষ নবী, মহানবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তোমাদেরকে উম্মত করে পাঠিয়েছে।
এটার শুকরিয়া আদা করো। যদি শুকরিয়া আদা করতে পারো ইহকালে লাভবান হবে এবং পরকালে জান্নাত পাবে। আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বান্দারে তোমরা আমাকে ভয় করো এবং তোমরা সত্যবাদীর সঙ্গ লাভ করো। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দা হে ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো এবং তোমরা সত্যবাদীর সঙ্গ লাভ করো। আচ্ছা বাবা, আমরা সবাই তো আল্লাহকে ভয় করি, করি তো? একটু হুহা দেন। ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীর সঙ্গ লাভ করো। ভাইরে, আমরা সকলে আল্লাহকে ভয় করি তো? করেন তো? পেচকার গোলা বলছে আমরা করি না, তোরাই বল আগে, নাকি করেন তো? আল্লাহকে ভয় করি। আল্লাহকে কেমন ভয় করতে হবে? আচ্ছা বলেন তো, এই মেহফিলের মধ্যে যদি একটা খ্যাপা কুকুর চলে আসে কেমন ভয় করবেন? একটুকু ভয় হবে। যদি একটা খরিস সাপ বার হয় তো আরো ভয় বেড়ে যাবে, লিমিট বাড়ছে। যদি বাবা একটা শিয়াল চলে আসে তার এখানে ভয় কমে যাবে, কেন শিয়ালকে অত মানুষ ভয় করে না। আর খোদা না খাস্তা যদি একটা বাঘ চলে আসে, এই কত জনাজি লুঙ্গি তুলে দৌড়াবে তার কোনো ঠিক নাই, বুঝলেন তো? প্রত্যেকটা জিনিসের একটা লিমিট বাই লিমিট ভয় আছে। আপনি বুকে হাত দিয়ে বলেন তো যে আপনি আল্লাহকে কেমন ভয় করেন যে নামাজে যান না? আল্লাহকে আপনি কেমন ভয় করেন? আপনি বলছেন বাঘকে ভয় করি, হরিণকে কি বলে শিয়ালকে ভয় করি, কুকুরকে ভয় করি। আমার বলার বক্তব্য যে আপনি আল্লাহকে কেমন ভয় করেন যে আপনি মসজিদে যান না। হে মুসলমান ভাই বাপজি পেয়ারা, বলতেছিলাম আপনাদেরকে যে আসল সত্যবাদীদের আমাদেরকে সঙ্গ লাভ করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। তো যদি আমার মতো মৌলবীকে জিজ্ঞাসা করেন হুজুর আপনি কি সত্যবাদী, আমি বলবো হ্যাঁ আমিই তো আসল সত্যবাদী। যদি কাউকে জিজ্ঞাসা করেন বলে পাবলিক মশাই আপনি বলুন আপনি কি সত্যবাদী, পাবলিক বলবে হ্যাঁ আমি তো আসল সত্যবাদী। মাস্টারকে জিজ্ঞাসা করবেন মাস্টার মশাই বলুন আপনি কি সত্যবাদী, মাস্টার বলছে হ্যাঁ আমি তো সত্যবাদী। ডক্টরের কাছে গেলাম, ডক্টরকে জিজ্ঞাসা করলাম ডক্টর বাবু গো আপনি বলেন আপনি কি আসল সত্যবাদী। যাকে জিজ্ঞাসা করবেন কেউ বলবে না যে না আমি মিথ্যাবাদী, না আমি মিথ্যাবাদী, কিন্তু যাকে জিজ্ঞাসা করবেন সেই বলবে সত্যবাদী আমি, সত্যবাদী আমি। কিন্তু এই যে বিভ্রান্তির জামানাতে কাকে বিশ্বাস করব? আমার মতোই দাড়িওয়ালা, আমার মতোই টুপিওয়ালা আমার আপনার ঈমানকে চুরি করতেছে। হে মুসলমান, তাহলে কি করে জানবো যে সত্যবাদী কারা? তাহলে একবার চিন্তা করুন আল্লাহ পাকের কোরআনের দিকে। আল্লাহ পাক বলতে আছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ বলে নিশ্চয় যারা আল্লাহ পাকের ওলি হবে তাদের ইহ জগতে কোনো ভয় না পরজগতে চিন্তা। একবার মাইন্ডটাকে ঘুরিয়ে নেন, হাইরে কি এমন কাজ করেছিল ইহ জগতে চিন্তা নাই, পরজগতে ভয় নাই, তাদের কোনো সম্মান এত বুলন্দ কেন হয়ে গেল? নিশ্চয় তারা কোনো ভালো কাজ করেছে, নিশ্চয় তারা কোনো আল্লাহর নৈকট্য লাভ করেছে, নিশ্চয় তারা কোনো দ্বীন ইসলামের ভালো খিদমত করে গেছে, তাই তাদের ইহ জগতে ভয় নাই পরজগতে চিন্তা। আজ মানাতে কিছু মোল্লা মৌলবি বেরিয়েছে বুঝলেন, তারা বলছে পীর কেন মানবো? পীর মানে কি হবে? পীর কেন মানবো? পীর মানা হচ্ছে মুস্তাহাব। আপনি বাপের 10টা বেটা 10 জন 10 রকম হতেই পারে, তা বলে তো আপনি বলতে পারবেন না যে ওর তার বাপ ওই 10 জনের নয়, নাকি বলেন? আজকে দোষ করছে বেহুদ্দা আর মার খেতে গোষ্ঠী সূত্রে, বুঝতে পেরেছেন? আমি গুদা বাংলায় বলছি আপনাদেরকে, আমার কথা বলতে আপনাদের অসুবিধা হয় না তো? অসুবিধা হয় না তো? আচ্ছা মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তো বলতেছিলাম মুসলমান আমরা পীর কেন ধরবো? ভাই আমার কাছে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, এই মোবাইলে আমি মুখলেসপুর জামে মসজিদে আলা হযরতের জামে মসজিদে আমি থাকি, তো আমি মুখলেসপুর থেকে ফোন লাগাচ্ছি শ্রীরামপুরে আপনাদের গ্রামে, কিন্তু ফোন লাগে না। এক্সাম্পল, পীর কেন মানবো, পীরকে কেন ধরবো? আর পীরের কাজ কি ভালো করে শোনেন। একটা অ্যান্ড্রয়েড মোবাইল থেকে আমি মুখলেসপুর থেকে আপনাদের গ্রামে ফোন লাগাচ্ছি, কিন্তু ফোন লাগে না। চিন্তায় পড়ে গেলাম কি ব্যাপার রে, কাল পর্যন্ত ফোন হচ্ছিল, আজকে কেন লাগে না? নতুন মোবাইল কিনি, নতুন একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনলাম, এক জায়গা থেকে অন্য জায়গা পর্যন্ত কথা বলার চেষ্টা করছি, ফোন লাগে না। একটা মেকানিকের কাছে গেলাম, ভাই রে মোবাইল কিনেছি নতুন, কেন ফোন লাগে না? বলে হুজুর আপনার মোবাইলের চার্জার খারাপ হয়ে গেছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে চার্জারটা বদলিয়ে দাও। নতুন চার্জার নিয়ে নিলাম, ফোন লাগাচ্ছি, ফোন লাগে না। আবার চিন্তায় পড়ে গেলাম, ভাই রে কেন ফোন লাগে না? আবার আরেকজন মিস্ত্রির কাছে গেলাম, বলছে হুজুর আপনার তো মোবাইলের ব্যাটারি খারাপ, চার্জার বদলেন কি হবে? বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে চার্জার বদলান।
মোবাইলের ব্যাটারি বদলান, চার্জার বদলিয়ে আপনি কি করবেন? তো মোবাইলের ব্যাটারিটা বুঝলেন বদলিয়ে দিলাম, তারপরে আবার ফোন লাগাচ্ছি তো ফোন লাগে না। আর রামপুর হাটের জামানাতে আগে আর দেখালাম না, কলকাতা দৌড়লাম। কলকাতায় গিয়ে একজনকে জিজ্ঞাসা করছি, বলে ভাই আমার মোবাইলে কেন ফোন লাগে না? কেউ বলছে মোবাইলে রিচার্জ নাই, কেউ বলছে আপনার চার্জার খারাপ, কেউ বলছে আপনার মোবাইলের ব্যাটারি খারাপ, কেউ বলছে আপনার মোবাইলের সিম নাই। কিন্তু আপনি দেখুন তো প্রবলেমটা কোথায় হচ্ছে। তখন কলকাতার সরজমিন থেকে তখন আওয়াজ দিচ্ছে, বলছে হুজুর আপনার মোবাইলের ব্যাটারি ওটাও দারুণ আছে, আপনার মোবাইলের চার্জার ওটাও দারুণ আছে, আপনার মোবাইলের কি বলে রিচার্জ ওটাও সম্পূর্ণ আছে, আপনার মোবাইলের সব কিছু ভালো আছে। তখন আমি রাগ করে বলছি, ভাই রে তাহলে এক জায়গা থেকে অন্য জায়গা পর্যন্ত কথা বলতে যাচ্ছি, ফোন কেন লাগে না, ফোন কেন লাগে না? তখন বলছে হুজুর আপনার মোবাইলের সব ওকে আছে কিন্তু টাওয়ারটা অফ করা আছে। বলুন, টাওয়ার অফ করা আছে। আমি বুঝতে পারলাম যদি একটা টাওয়ার বন্ধ থাকার কারণে যদি মুকলেশপুর থেকে এই শ্রীরামপুরের সরজমিনে কোনো কথা না আসে, একটা টাওয়ার বন্ধ থাকার কারণে এক জায়গা থেকে অন্য জায়গা পর্যন্ত কথা বলার ব্যবস্থা হয় না, টাওয়ারের কারণে ফোন লাগে না, টাওয়ারের কারণে কথা হয় না, তাহলে একবার ভেবে দেখুন আমার আল্লাহ পাক বলে বান্দারে শোনো, আজকে আমি আজমিরের সরজমিনে খাজা মাহবুব শাহকে, খাজা মঈনুদ্দিন চিশতিকে তোমাদের জন্য টাওয়ার রূপে পাঠিয়ে দিয়েছি। আজকে আমি নিজামুদ্দিন আউলিয়াকে দিল্লির জমিনে তোমাদের জন্য টাওয়ার রূপে পাঠিয়ে দিয়েছি। আজকে বাঙ্গালে মাগরিবে বাঙ্গালের সরজমিনে আজকে আমি দাতা মাহবুব সাহেবকে তোমাদের জন্য টাওয়ার রূপে পাঠিয়ে দিয়েছি। জয়পুরের সরজমিনে আফতাবউদ্দিন সাদিক রহমাতুল্লাহ আলাইহিকে তোমাদের জন্য টাওয়ার রূপে পাঠিয়ে দিয়েছি। বোঝা গেল আল্লাহর ওলিদের পর্যন্ত আমাদেরকে আল্লাহ প্রত্যেক জায়গায় একটা একটা করে টাওয়ার পাঠিয়েছে। তার কারণ আল্লাহ বলে যদি মুকলেশপুর থেকে শ্রীরামপুর পর্যন্ত কথা বলার জন্য টাওয়ার না থাকলে পরে কথা হয় না, তাহলে বোঝা গেল আল্লাহ পর্যন্ত কথা বলার জন্য আমার আল্লাহ নিজের বলেই পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? এমন আল্লাহর ওলি ধরুন যারা জান্নাতের লোভ আর জাহান্নামের ভয় দেখাবে আর মুরগা বাকরি থেকে বেঁচে থাকবে। বুঝলেন? এমন ওলি ধরিয়েন না শুধু মুরগা তার বাকরিতে ব্যস্ত হয়ে থাকে। বুঝেছেন? ইশারা বুঝছেন তো? হ্যাঁ, আপনারা শিক্ষিত মানুষ, ইশারা বুঝবেন, সব জায়গায় সব কথা বলতে হয় না। বুঝেছেন? ইশারা বুঝবেন। আল্লাহর ওলি এমন ধরুন যে আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর রাস্তা দেখাবে। ওরে ওলি তো ওলি, আর কেমন ছিল আমার কি বলে আব্দুল কাদের জিলানী বড় পীর। বলুন সুবহানাল্লাহ।